আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি আমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ৩ এর সেশন হচ্ছে ১, এটা নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় পত্রিকা। ঠিক আছে? আমাদের সেশনটা হচ্ছে আমাদের বিদ্যালয় পত্রিকা নিয়ে। আসলে বিদ্যালয় পত্রিকাটা কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ? এটা হচ্ছে তোমাদের ২৩ এবং ২৪ পৃষ্ঠার ভিতরে এই আমাদের বিদ্যালয় পত্রিকার সেশনটি রয়েছে। তো আসলে আমরা ১ম এ জানবো হচ্ছে বিদ্যালয় পত্রিকাটা আসলে কি? এটা কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ? এই জিনিসটা কি? এটা বিস্তারিতভাবে আমরা একটু, একটু করে সামনের দিকে যাচ্ছি। তবে খুবই ছোটভাবে ক্লাসটি হবে। বেশি লম্বা হবে না। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবা মনোযোগ সহকারে। বিদ্যালয় পত্রিকা হলো একটি সাময়িকী যা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে তৈরি করে। এটি বিদ্যালয়ের সকল ধরনের খবর, ঘটনা, ছবি, কবিতা, গল্প, নিবন্ধ ইত্যাদি প্রকাশের একটি মাধ্যম। বিদ্যালয় পত্রিকা শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশ, বিকাশ, লেখার দক্ষতা বাড়ানো এবং তাদের মধ্যে সহযোগিতার ভাবনা জাগানোর একটি দারুণ মাধ্যম। সেটা হচ্ছে বিদ্যালয় পত্রিকা। যারা বিদ্যালয় পত্রিকাতে লেখালেখি করে, কবিতা লেখে, গান লেখে, এগুলো একসময় এই ছেলেগুলো, এই মেয়েগুলো একসময় ভালো একটা পর্যায়ে যেতে পারে, ভালো একটা কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, উপন্যাস লিখতে পারে। কারণ সে ছোটবেলা থেকে স্কুলে বিদ্যালয় পত্রিকার সাথে জড়িত থাকে। এবার আসো বিদ্যালয় পত্রিকাটার জন্য আসলে গুরুত্ব কি? এটার গুরুত্বটা কি আমরা একটু করে জানি। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, বিদ্যালয় পত্রিকা শিক্ষার্থীদের লেখা, সম্পাদনা, ডিজাইন ইত্যাদি বিভিন্ন দক্ষতা অর্জন করতে সাহায্য করে। সৃজনশীলতা প্রকাশ, শিক্ষার্থীরা তাদের মনের কথা, ভাবনা, চিন্তা এবং কল্পনা বিদ্যালয় পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে পারে। বিদ্যালয়ের সংস্কৃতি প্রচার, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মসূচি, শিক্ষার্থীদের প্রচেষ্টা ইত্যাদি বিদ্যালয় পত্রিকার মাধ্যমে প্রচার করা হয়। সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন, বিদ্যালয় পত্রিকায় বিভিন্ন সমসাময়িক বিষয়, পরিবেশ, সমাজ, রাজনীতি ইত্যাদি বিষয়ে নিবন্ধ প্রকাশিত হয়, যা শিক্ষার্থীদের বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। স্বাধীন চিন্তা বিকাশ, বিদ্যালয় পত্রিকা শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং নিজের মতামত প্রকাশ করতে উৎসাহিত করে থাকে। বিদ্যালয় পত্রিকা কি, কি থাকতে পারে? একটি বিদ্যালয় পত্রিকার ভিতরে কি, কি জিনিসগুলো থাকতে পারে? ঠিক আছে? এই ধরো এটা হচ্ছে বিদ্যালয় পত্রিকা, এখানে অনেকগুলো গল্প আছে, কবিতা আছে, গান আছে। এগুলো একটা কমিটি আছে। বাচ্চারা একসাথে মিলে একটা কমিটি করে তারা এই বিদ্যালয় পত্রিকাগুলো তৈরি করে এবং এটা সবার উপকারে আসে। তো এখানে কিভাবে তৈরি করবে? দেখো, সম্পাদকীয়, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদকের মতামত থাকবে। সাংবাদিকতা থাকবে, বিদ্যালয়ের বিভিন্ন খবর, ঘটনা, অনুষ্ঠানের প্রতিবেদন থাকবে। সাহিত্য থাকবে, সাহিত্যের ভিতরে কবিতা, গল্প, উপন্যাসের অংশ, নাটক ইত্যাদি লেখা থাকবে। তারপরে নিবন্ধনের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের লেখা নিবন্ধ থাকবে। চিত্রকলা, শিক্ষার্থীদের আঁকা ছবি থাকবে। কলাম, বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের মতামত থাকবে। তারপরে হাস্যরসাত্মক লেখা, কার্টুন ইত্যাদি থাকবে। তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত নিবন্ধ, আবিষ্কার ইত্যাদি থাকবে। পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়ে লেখা থাকবে। খেলাধুলা, বিদ্যালয়ের খেলাধুলা সংক্রান্ত খবর, ফলাফল ইত্যাদি বিষয় বিদ্যালয় পত্রিকার ভিতরে থাকবে। যেমন এখানে দেখো কয়েকটি বিদ্যালয় পত্রিকা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো বিভিন্ন বিদ্যালয়ের পত্রিকা। যেমন এটার নাম দেওয়া হয়েছে সৃজনী। ঠিক আছে? এভাবে করে আমরা বিভিন্ন বিদ্যালয়গুলোর নাম করে লিখতে পারি। বিদ্যালয় পত্রিকা তৈরির পদ্ধতিটা কি? ১ নম্বর হচ্ছে সম্পাদনা। সংগৃহীত লেখালেখি সম্পাদনা করে তা পত্রিকার জন্য উপযোগী করা হয়। সম্পাদকীয় বোর্ড গঠন করবে। প্রথমে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়। বিষয় নির্বাচন, সম্পাদকীয় বোর্ড মিলে পত্রিকায় কি, কি বিষয় থাকবে তা নির্ধারণ করে। লেখা সংগ্রহ করবে। শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে লেখা সংগ্রহ করা হয়। ডিজাইন, পত্রিকার একটি আকর্ষণীয় ডিজাইন করা হয়। ছাপা, পত্রিকাটি ছাপিয়ে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। আমরা যখন দেয়ালিকা পত্রিকাটি করি, তখন দেয়ালিকা পত্রিকার ভিতরে সবার লেখা থাকে। সবাই হাত দিয়ে এটাকে সাজিয়ে নতুন একটা নাম দিয়ে করে থাকে। আর যদি আমরা যেটা বিদ্যালয় পত্রিকাটি আমরা ছাপার আয়োজন করি, মাসিক হিসাবে সেটা হতে পারে, সাপ্তাহিক হতে পারে। ছাপিয়ে আমরা পত্রিকাটি আমরা বিভিন্ন টিচারদের হাতে, শিক্ষক শিক্ষার্থীদের হাতে দিতে পারি। দেখো এখানে আরো কয়েকটি আমরা দেয়ালিকা পত্রিকা, বিদ্যালয়ের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয় নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে বিদ্যালয় পত্রিকা শিক্ষার্থীদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। এটি তাদেরকে সৃজনশীল, স্বাধীন এবং
আত্মবিশ্বাসী করে তোলে। একজন শিশু একজন বিদ্যালয় পত্রিকার ভিতরে যারা লেখালেখি করবে এরা কিন্তু নিজেদের চিন্তা ভাবনাগুলো আত্মবিশ্বাসী হয় এবং নতুন, নতুন লেখা সে লিখতে পারে, কবিতা লিখতে পারে, গান লিখতে পারে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকুই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তবে এখানে আমি আমাদের এমআরএস রুম 97 চ্যানেলের পাশাপাশি আরো একটি চ্যানেল আমার রয়েছে যেটি ইসলামিক চ্যানেল এমআরএস টিভি 12। তোমরা চাইলে এটা একটু সার্চ করে দেখে নিতে পারো কি কি বিষয় এখানে ভিডিও রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।